হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল রোমানাস কুকিং ওয়ার্ল্ড। আমি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি সারা মাস জুড়ে কীভাবে ছোলাকে সংরক্ষণ করবেন আর হলো ছোলা ভুনার রেসিপি। যদিও আমার এটা একটু দেরি হয়ে গেছে ভিডিওটা করতে, তবুও আপনাদের মাঝে যে নিয়ে আসতে পেরেছি সেটাই আমার কাছে খুব ভালো লাগছে। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব মাই চ্যানেল। তাহলে চলুন শুরু করা যাক। ছোলা বুটকে সংরক্ষণ করার জন্য আমি এখানে 1 কেজি ছোলাকে প্রায় সারা রাত ভিজিয়ে রেখেছি। দেখুন কতটা সুন্দর হয়েছে। ছোলাটা যদি ভালো মতো ভিজানো হয় তাহলে কিন্তু এটা খেতে অনেক ভালো লাগে। এখন এটাকে আমি খুব ভালো করে কয়েকবার পানি দিয়ে ধুয়ে নিয়েছি। এখন আমি সিদ্ধ করে নিব। এখন ছোলার বুটগুলোকে আমি একটা বড় হাঁড়িতে নিয়ে নিয়েছি, দিয়ে দেব পরিমাণ মতো পানি। এখন আমি সিদ্ধ করার জন্য চুলায় বসিয়ে দিয়েছি। এটাতে আমি আর কিছুই দিব না। অনেকে অবশ্য সোডা দেয়, খাবারের সোডা। আমি এটাতে কিছুই দিব না, খুব অল্প আছে, অনেক সময় নিয়ে এটাকে সিদ্ধ করে নিব। তাহলে এমনি এটা অনেক সফট হয়ে যাবে। আমি আপনাদেরকে দেখাবো। ওটার উপরে যে সাদা সাদা ফেনাগুলো আসবে, এগুলোকে আস্তে আস্তে চামিচ দিয়ে আমি সবগুলোকে ফেলে দিয়েছি এবং ফেলে দিচ্ছি। ছোলাগুলোকে আমি অনেক সময় নিয়ে সিদ্ধ করে নিয়েছি। আমি একটা দেখাই দিচ্ছি যেটা কীরকম সিদ্ধ হলো। এখন চাপ দেওয়ার সাথে সাথে এটা একদম গলে গেছে, একদম ঠিক মতো সিদ্ধ হয়ে গেছে। আচ্ছা, এখন এটাকে আমি পানিটা ঝরিয়ে নিব। আমি ছোলাগুলোকে পানি ঝরিয়ে ভালো করে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিয়েছি। এখন ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আমার ছোলাগুলো ঠান্ডা হয়ে গেছে। এখন এগুলোকে আমি বাগানে স্টোর করব। আপনাদের যার পরিবারে যতটুকু প্রয়োজন ততটুকু প্যাকেট করে বা বক্স করে ডিপ ফ্রিজে রেখে দিবেন। জাস্ট এটাকে তৈরি করার 1 ঘন্টা আগে বের করে নিলেই হবে। আমি এরকম ছোট বক্সে রাখবো। আবার এর চেয়ে বেশি আমার লাগবে না, কোনো বাসায় লোক কম। আপনাদের প্রয়োজন অনুযায়ী এইভাবে রেখে দিবেন যতটুকু প্রয়োজন। আর হলো যেরকম আমি পলিথিনেও রাখবো। আমি ডিপ ফ্রিজে রেখে দিব, আর এরকম বক্সেও রেখে দেবো। আপনার যেটা সুবিধা হয় সেভাবে রেখে দিতে পারেন। ছোলাটাকে ভুনা করার জন্য আমি এখানে একটা প্যান বসিয়েছি, দিব পরিমাণ মতো তেল। আমি খুবই অল্প তেলে ভাজবো। তেলটা গরম হয়ে গেছে, দিব আমি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা হালকা নরম হলে দিব আমি আদা রসুন পেস্ট। আমি দেবো 1/2 চা চামচ রসুন বাটা, 1/2 চা চামচ আদা বাটা। এখন এগুলোকে আবার একটু ভালো করে ভেজে নেব। এভাবে 1/2 চা চামচ হলুদ, 1/2 চা চামচ মরিচ, আর দেবো 1/2 চা চামচ ধনিয়ার গুঁড়া। দেবো সামান্য লবণ।
দেবো সামান্য একটু পানি। এখন আমি দিয়ে দিব সিদ্ধ ছোলা। এখানে 1-1.5 কাপ ছোলা হবে। দিয়ে দেবো কাঁচামরিচ কেটে। এখন আমি একটা আলুকে সিদ্ধ করে একটু ক্রাশ করে নিয়েছি, সেটা দিয়ে দিব। এখন এগুলোকে কিছুক্ষণ ভেজে নিব। কিছুক্ষণ ভাজার পর আমি দিয়ে দিব এখানে টালা জিরার গুঁড়া 1/2 চা চামচ দিয়ে এটাকে খুব ভালো করে নেড়েচেড়ে মিক্স করে নেব। আমার কাছে একটু ভাজা ভাজা ভালো লাগে, অল্প তেলে একটু হালকা ভাজা ভাজা করতেছি। এখন এখানে আমি কিছু পুদিনা পাতা দিয়ে দিব। আপনারা চাইলে পুদিনা ধনিয়া যেটা ইচ্ছা করে দিতে পারেন, কিন্তু আমি পুদিনাটা দিচ্ছি। এখন এগুলোকে আবার একটু ভালো করে মিক্স করে নেব। বাস হয়ে গেল, চুলাটা আমি অফ করে দিব। আমার ছোলা বোনাটা তৈরি করা হয়ে গেছে। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন ফ্যামিলি ও ফ্রেন্ডদের সাথে। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে রাখবেন, তাহলে যখনই আমি কোনো রেসিপি আপলোড করব সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আবার ফিরে আসবো কোনো নতুন রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।